الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت سابيا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقول ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين بارك الله لنا ولكم في
القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকভাবে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दियार यस्रिब में गुमता हूँ, नबी की दहलीज़े सुनता हूँ, शराबे इश्क़े नबी को पी कर मुझे मुझे से मैं झूमता हूँ। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्मा अफ्तह अलैना हिकमतक वंशुर अलैना रहमतक या दल जलाली वल इकराम। उपस्थित सम्मानित इस्लाम प्रिय, दीन प्रिय, नबी प्रिय, कुरआन प्रेमी सुधीबृंद, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজা, কম না বেশি? আসুন আমরা খুশি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই। সবাই প্রাণ থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। বন্ধু যখন বলে আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান, মিজান সবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে মানুষের আমল নামা ওজন করার জন্য যন্ত্র থাকবে মিজান। এত বিশাল বড় যন্ত্র হবে, 7 মহাকাশ 7 জমিন যদি ভিতরে রেখে ওজন করার প্রয়োজন পড়ে, ভিতরে সংকলন হয়ে যাবে, আরও জায়গা বাকি থাকবে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় মিজান যন্ত্র, কোন বন্দা বান্দি যখন আল্লাহ শুকুর গুজারের জন্য বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে মিজানটা সবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শুরুতে আমরা ইস্তিগফার পাঠ করেছি। ইস্তিগফার হলো একটা মেডিসিন, একটা ঔষধ, যে ঔষধের দ্বারা মানুষের মন মানসিকতা চরিত্র ক্লিন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে ইস্তিগফারের দ্বারা আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। আল্লাহ কোরআনে বলেছেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না? তোমরা কেন আল্লাহর কাছে বলো না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ? তাহলে তো আল্লাহ অবশ্যই তোমাদের জন্য রহমত নাজিল করতেন। সুবহানাল্লাহ।
একজন পাপিষ্ঠ পাপাত্মা, সবচেয়ে জঘন্য নগণ্য জালেম, শয়তান থেকেও যে নিকৃষ্ট, শয়তান থেকে তো আর কেউ নিকৃষ্ট না। কথার কথা, শয়তান থেকেও এমন নিকৃষ্ট। শয়তানের মতো যদি কেউ হয়ে থাকে, সে যদি তওবা আল্লাহর কাছে করতে চায়, তার জন্য ইস্তিগফার যেমন প্রয়োজন। যে ব্যক্তি কোনো গুনাহ করে না, পরহেজগার মুত্তাকি, তার জন্য আরো বেশি প্রয়োজন ইস্তিগফার। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর ইস্তিগফারের দ্বারা বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। সম্মানিত সুধী, আমরা অনেকেই মনে করি আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তাদের মনে হয় কোনো গুনাহ নাই। আসলে এমন নয়। অতীতে যত আল্লাহর ওলি ছিলেন, যত বুজুর্গ ছিলেন, যত দরবেশ ছিলেন, সবাই কোনো না কোনো গুনার মধ্যে লিপ্ত ছিলেন। গুনাহ হয়ে যেত অনিচ্ছাকৃতভাবে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথেই তারা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে আল্লাহর ওলি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চা তওবা করে, আল্লাহ তাআলা এদেরকে মহব্বত করেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্যই প্রচুর পরিমাণে আমাদের ইস্তিগফার পাঠ করতে হবে। নবীর শানে আমরা দুরূদ শরীফ পড়ি। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি নবীর শানে দুরূদ পড়ে, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যতক্ষণ বান্দা নবীর পর দুরূদ পড়ে, রহমতে ফেরেশতারা তার জন্য মাগফিরাত এবং রহমতের দর মধ্যে লিপ্ত হয়ে যান। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের দ্বারা টেনশন দূর হয়, গুনাহ মাফ হয়, নবীর শাফাআত নসিব হয়, নবীর নৈকট্য লাভ হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমলের শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়তে হয়। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসির সূরাতুল কাসাসের 43 নং আয়াত থেকে 50 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল কাসাস আয়াত নং 43 থেকে 50 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে, অর্থাৎ পঞ্চম রুকুর তাফসির হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কিছু কাহিনী বলেছেন। তাকে কিতাব দিয়েছিলেন, তাওরাত দিয়েছিলেন, এবং কিভাবে দিয়েছিলেন, জাতি প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, এই জন্য আযাব এসেছে ইত্যাদি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে, হে নবী, আপনি তো তখন উপস্থিত ছিলেন না। আমি যখন মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলাম, তুর পর্বতে কথা বলেছিলাম, আপনি তখন সেখানে ছিলেন না। আপনি এখন জানলেন কিভাবে? আমি আল্লাহ তাআলা বিশেষ দয়ায় আপনার প্রতি ওহী নাজিল করেছি, আপনাকে আমি নবুয়ত দান করে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলিমুল গায়ব ছিলেন না, অদৃশ্যের জ্ঞানের অধিকারী আল্লাহর নবী ছিলেন না। এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রেজেন্ট, হাজির নাজির নন, সব জায়গায় বিরাজমান, সব জায়গায় উপস্থিত। সেটা হলো আল্লাহ তাআলার একক গুণ, এবং সব জায়গায় হাজির থাকে, এটা আল্লাহর গুণ। এই জন্য নবীর ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আল্লাহ নবী আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা। ভবিষ্যতে অদৃশ্যের যে কবর একমাত্র আল্লাহই জানেন, নবী জানেন না। এই ব্যাপারে আমাদের স্বচ্ছ বিশুদ্ধ আকীদা রাখতে হবে। কেউ যদি মনে করে নবী যে আলিমুল গায়ব ছিলেন, নবী হাজির নাজির, তার আকীদা নষ্ট, তার ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো গুনাবলী নবীর শানে ব্যবহার করা যাবে না।
আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা বাসাইরা লিন্নাস হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব প্রদান করেছি অনেক জাতি, পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দেওয়ার পর, যা মানুষের জন্য আলোকবর্তিকা ছিল, মানুষের জন্য হেদায়াত এবং বিশেষ রহমত ছিল, যেন মানুষ উপদেশ এবং নসিহত গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, অনেক পূর্ববর্তী জাতি, কওমে নূহ আলাইহিস সালামের জাতি, সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়, তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করার পরে বনি ইসরাইলের জন্য মূসা আলাইহিস সালামকে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, যে তাওরাত ছিল অন্তরের নূরের জন্য পরিপূর্ণ, অন্তরের নূর গ্রহণ করতে পারে এমন ব্যবস্থাপনা, মানুষের জন্য হেদায়েত এবং রহমত, যেন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। হে নবী, আপনি তুর পর্বতের পশ্চিম পাশে ছিলেন না যখন আমি মূসার কাছে আমার বিধান নাজিল করি, এবং আপনি সেখানে উপস্থিত ছিলেন না। ولكن أنشأنا قرونا فتطاول عليهم العمر। অনেক সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি, তাদের অনেক বয়স অতিবাহিত হয়েছে। وما كنت ساويا في أهل مدين। হে নবী, আপনি মাদিয়ানবাসীর কাছে আপনি বসবাসকারী ছিলেন না। তাতলু আলাইহিম আয়াতিনা, যাতে আমার আয়াতগুলো তাদের কাছে আপনি তেলাওয়াত করতে পারেন। ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন। তবে আমি আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছি। ওয়ামা কুনতা বিজানিবিত তুর ইয নাদাইনা। এবং আপনি তুর পর্বতের পাশে ছিলেন না যখন আমি মূসা আলাইহিস সালামকে আহ্বান করেছিলাম। ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বিকা। হে নবী, আপনার রবের বিশেষ দয়ায় আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, ওহীর মাধ্যমে আপনাকে জানানো হয়েছে। লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ওই সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করার জন্য যাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, তার পূর্বে, আপনার পূর্বে, যেন তারা উপদেশ গ্রহণ করে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম। যখন তাদের কাছে কোনো মুসিবত আসে তাদের পাপাচারের কারণে, ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তখন তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনি কেন রসুল প্রেরণ করলেন না আমাদের উপর, আমাদের কাছে, তাহলে অবশ্যই আমরা আপনার আয়াতগুলো অনুসরণ করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই কোনো নবী প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা
কিতাবের সাথে সাথে নবী প্রেরণ করেছেন। কিছু হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর কিছু হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিবর্গ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য ছোট বড় 100 আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 100 ছিল ছোট ছোট সহিফা, আর বড় বড় ছিল 4খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, মহাগ্রন্থ কোরআনে কারীম। যখনই আল্লাহ তাআলা কোনো কিতাব নাজিল করেছেন, সাথে সাথে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে কথা আল্লাহ তাআলা ইশারা করেছেন, আদি পিতা আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পর 2 থেকে 300 বছর পর্যন্ত কান্নাকাটি করেছিলেন। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতুল মাওয়া থেকে পৃথিবীতে অবতরণ করার পর 2-3 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে 200 এবং 300 বছর পর্যন্ত, 200 কোন রেওয়ায়েতে আসছে 300 বছর, 200 বছর অথবা 300 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। শরমে লজ্জায় আকাশের দিকে তিনি তাকাইতেন না। এরপরে আল্লাহ তাআলা 200-300 বছর পরে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ঢেলে দিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা কিছু কথা, কিছু বাক্য আদম আলাইহিস সালামের অন্তরে ঢেলে দিলেন। সেটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ গুনাহ করার পর যখনই এইভাবে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। গুনাহ মাফের জন্য বাবা আদম আলাইহিস সালামের শিখানো দোয়া থেকে বিকল্প কোনো দোয়া নাই। আল্লাহু আকবার। এই জন্যই বান্দা যত বেশি গুনাহ করুক না কেন, যখন হাত তুলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই জন্যই আদম আলাইহিস সালাম তার ভবিষ্যৎ প্রজন্ম মানব জাতি যেন অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেলে এই দোয়াটি পরে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পর সৌদি আরবের মক্কাতুল মুকাররমা আরাফার অন্তর্গত নুমান নামক একটি উপত্যকা আছে। আরাফার অন্তর্গত নুমান নামক স্থানে আদম আলাইহিস সালাম তাকে নিয়ে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ তাআলা একত্র করলেন, আল্লাহ তাআলা বের করলেন। বলেন সুবহানাল্লাহ। আরাফার মাঠের অন্তর্ভুক্ত নুমান নামক স্থানে আদম আলাইহিস সালামের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মানুষকে বের করলেন সবচেয়ে ক্ষুদ্র পিপিলিকার মতো মানব আকৃতিতে। মানুষ ছিল কিন্তু আকার ছিল পিপিলিকার মতো ক্ষুদ্র, ছোট পিঁপড়ার মতো করে সকল মানুষকে আল্লাহ তাআলা আকৃতি দান করলেন, কথা বুঝা বলার শক্তি দান করলেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা এই কথাটি সূরা আরাফের 172 নং আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদিনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, স্মরণ করে সেই সময়ের কথা
যখন আদম আলাইহিস সালামের সন্তানাদির কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে আসবে তাদেরকে আল্লাহ বের করলেন এবং আকৃতি দান করলেন পিপলিকার মতো ছোটো করে, এবং আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সাক্ষী নিলেন। আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বললেন, হে আদম সন্তান, তোমরা যে আজকে সাক্ষী দিলে আমি তোমাদের রব, আমি তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সাত আকাশকে আমি আল্লাহ তাআলা সাক্ষী রাখলাম, জমিনকে আমি সাক্ষী রাখলাম, যেন তোমরা হাসরের কঠিন ময়দানে এই কথা বলতে না পারো যে হে আল্লাহ আপনি আমাদের রব, আমরা তো জানতাম না, এই কথা যেন তোমরা বলতে না পারো। এরপর আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, তোমরা যে আজকে স্বীকার করলে, অঙ্গীকার করলে, প্রতিশ্রুতি দিলে আমি আল্লাহ তাআলা তোমাদের রব, আমি আল্লাহ দয়া পরশ হয়ে যুগে যুগে আসমানি কিতাব নাজিল করব, বলেন আলহামদুলিল্লাহ, এবং নবী রসুল প্রেরণ করব, নবী রসুলগণ তোমাদেরকে এই কথা স্মরণ করায় দিবে আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পরকাল সত্য। বারবার নবী রসুলগণ এই কথা তোমাদেরকে স্মরণ করায় দিবে। এরপরে আদম আলাইহিস সালাম মাথা তুলে দেখলেন সারা নুমান এলাকার মধ্যে কিছু মানুষ ধনী, কিছু মানুষ গরিব, কেউ শাসক, কেউ রাজা, কেউ প্রজা, কেউ দিন মজুর, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ কালো, বিভিন্ন শ্রেণীর। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, সবাই তো আমার সন্তান, ধনী কেউ, গরিব কেউ, লম্বা কেউ, কাটো কেউ, বেটে কেউ, বিভিন্ন শ্রেণীর আপনি কেন সৃষ্টি করলেন? এক সমান কেন আপনি সৃষ্টি করলেন না? কারণ সবাই তো আমারই সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, হে আদম, আমি চাই সবাই যেন আমার শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। যে ধনী সচ্ছল সে ভেবে যে আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করবে। আর যে গরিব সে মনে করবে আল্লাহ তো আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ তো আমাকে কীট পতঙ্গ বানান নাই, পশু পাখি বানান নাই, সেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। ধনী গরিব, সচ্ছল অসচ্ছল, লম্বা বাটি, শিক্ষিত অশিক্ষিত, শাসক এবং শাসিত, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য বিভিন্ন শ্রেণীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, তো আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেক যুগে আমি কিতাব প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন, যে কিতাব ছিল মানুষের জন্য আলোকবর্তিকা, বাসাইরুল লিন্নাস, অন্তরের নূর। কোনো মানুষের অন্তর যদি আলোকিত থাকে, ওই ব্যক্তি ন্যায় অন্যায়, ভালো খারাপ, আলো অন্ধকার বুঝতে পারে। আর অন্তর যদি অন্ধকার থাকে, ভালো মন্দ সে বুঝতে পারে না, ভালো মন্দ বোঝার ক্ষমতাই সে হারিয়ে ফেলে। তখনই ওই ব্যক্তি পাপাচারের মধ্যে লিপ্ত হয়, গুনার মধ্যে লিপ্ত হয়, অন্যায়ের মধ্যে লিপ্ত হয়। সম্মানিত সুধীবৃন্দ, এখানে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুসা আলাইহিস সালামের সাথে আমি যখন তুর পর্বতে কথা বলেছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। মুসা আলাইহিস সালামের উপর আমি যখন বিধান দিয়েছিলাম তখন আপনি ছিলেন না। এ কথা দ্বারা বোঝা যায় নবীজি আলিমুল গায়েব নন, অদৃশ্যের জ্ঞান নবীর নাই, এবং নবীজি সব জায়গায় বিরাজমান না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানিয়েছেন। কিভাবে জানিয়েছেন? ওহীর মাধ্যমে। অনেক মানুষের ধারণা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলিমুল গায়েব, এটা একটা ভ্রান্ত ধারণা। কোনো ব্যক্তি যদি মনে করে নবী যে আলিমুল গায়েব, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, শিরকি গুনাহ করলো। জীবনে যদি একটি নেক আমল থাকে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তওবা না করার পর্যন্ত, আবার নতুনভাবে ঈমান আনার আগ পর্যন্ত। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহ নবীর মর্যাদা তো অনেক বেশি। আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহু আকবার, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন
আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী থেকে শুধু আল্লাহ বড়, অনেক মর্যাদা, কিন্তু নবীজি আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের ব্যাপারে তিনি জানতেন না এবং সব জায়গায় তিনি উপস্থিত ছিলেন না। কয়েকটি উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। বুখারী শরীফে এসেছে, সম্মানিত শুধু বুখারী শরীফের মধ্যে এসেছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, যেটাকে ইফকের ঘটনা বলা হয়, অপবাদের ঘটনা। ৫ম হিজরিতে গজওয়ে বনি মুস্তালিক, মুরাইসি যুদ্ধ যাকে বলা হয়, গজওয়ে মুরাইসি বা গজওয়ে মুস্তালিক, বনি মুস্তালিক যুদ্ধ, আরেকটি নাম হলো মুরাইসি যুদ্ধ। ৫ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ে মুরাইসি যুদ্ধে যখন গেলেন, তখন নবীজি যখন কোনো যুদ্ধে যেতেন, সফরে যেতেন, নবীজি স্ত্রীদের মধ্যে লটারি দিতেন, যার নাম বেশি আসতো আল্লাহর নবী তাকে সাথে নিয়ে যেতেন। লটারি দিতেন স্ত্রীদের মন খুশি করার জন্য, নবীর জন্য কিন্তু জরুরি ছিল না। তো মুরাইসি যুদ্ধে নবীজি যাবেন, লটারি দিলেন, নাম বেশি আসলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। নারীকে সবচেয়ে যাকে বেশি মহব্বত করতেন, একমাত্র কুমারী ছিলেন, তিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবীজির একমাত্র কুমারী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীজি সফরে নিলেন। পালকির মতো হাওদাজ উটের মধ্যে বসানো হতো এবং নির্ধারিত লোকেরা এই উটকে চালিয়ে নিয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে নিয়ে যখন সফর করলেন, বনি মুস্তালিক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর এক রাত্রে এক জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পর শেষ রাত্রে একজনে বললেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কাফেলা যাত্রা শুরু করবে, যার ওয়াশরুমের প্রয়োজন, যার বাথরুমের প্রয়োজন, তারা যেন তা সেরে নেয়। এই ঘোষণা শোনার পরে প্রত্যেকের প্রয়োজনে চলে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইস্তিনজা সারার জন্য চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে দামি জিনিসের একটি হার ছিল, হার খুব দামি পাথরের হার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইস্তিনজা সেরে আসেন, দামি গলার হারটা ছিঁড়ে গেল এবং কোথাও যেন পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হারের দানা অনুসন্ধান করতে করতে খুঁজতে করতে অনেক বিলম্ব হয়ে গেল। এই দিক দিয়ে কাফেলার সবাই চলে গেল। আম্মাজান আয়েশা অনেক হালকা পাতলা ছিলেন। তৎকালীন যুগের মহিলারা খুব হালকা পাতলা ছিল। এই পালকির ভিতর হাওদাজির ভিতর আসেন না নাই, যারা দায়িত্বশীল তারা বুঝতে নেই না হালকা পাতলা হওয়ার কারণে। তো দায়িত্বশীল ব্যক্তিরা মনে করলেন আম্মাজান আয়েশা হয়তো এই হাওদাজির ভিতরে আছেন, উটের উপর তুলে তারা নিয়ে চলে গেলেন। মনে করলেন যে আম্মাজান আয়েশা আছেন, আসলে ভিতরে তিনি নাই। সবাই চলে গেলেন। সম্মানিত সুধী, হযরত সুফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। সুফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি, তার দায়িত্ব ছিল পিছনে যদি কোনো ব্যক্তি কিছু রেখে আসে, কাফেলার জনগণ যদি কোনো কিছু রেখে আসে, তিনি যেন কুড়িয়ে তা নিয়ে আসেন। সবাই চলে যাওয়ার পরে সুফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। এসে দেখেন একজন মহিলা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। তখন সুফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে দেখেছিলেন। তখন তিনি বুঝতে পারলেন আম্মাজান আয়েশা। তখন তিনি উচ্চ আওয়াজে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে আম্মাজান আয়েশার মুখ ডেকে ফেললেন এবং ইশারা করলেন, উটের উপর উঠল। সুফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশাকে উটের উপর বসিয়ে টেনে টেনে যখন চললেন, এদিক দিয়ে দ্বিপ্রহর হয়ে গেল। আল্লাহ নবী এক জায়গায় দ্বিপ্রহরের সময় বিশ্রাম করতেছেন। যখন এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখলো
সফর ইবনে মুআত্তাল আম্মাজান আয়েশাকে নিয়ে আসতেছেন, সাথে সাথে সে খারাপ মন্তব্য করলো, বলেন নাউজুবিল্লাহ। খারাপ মন্তব্য করার সাথে সাথে সারা বিশ্বে এটা রটনা হয়ে গেল, এত রটনা হয়ে গেল। আম্মাজান আয়েশা কিছুই জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মনক্ষুণ্ণ হলেন, মুনাফিক সম্প্রদায় তার আলোচনা করতে লাগলো। আম্মাজান আয়েশা বলেন, আমি কিছুই জানি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগে যত মোহব্বত করতেন, আহুডাহ করতেন, এখন কেমন কেমন লাগে, আগের মতো না। আম্মাজান আয়েশা অনেক সন্দেহ করতেছেন, ব্যাপার কি? আল্লাহ নবী তো অনেক মোহব্বত করতেন, অনেক খোঁজখবর নিতেন, আগের মতো তিনি করেন না, ব্যাপারটা কি? আর ওই দিক দিয়ে সারা পৃথিবীতে রটনা হয়ে গেল। একদিন আম্মাজান আয়েশা এক মহিলার সাথে স্নানজায় গেলেন, তখন ওই মহিলা বলল, আয়েশা শুনো, তোমার ব্যাপারে এমন রটনা হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আম্মাজান আয়েশা কান্নায় ভেঙে পড়লেন, এমনি অসুস্থ ছিলেন, আর অসুস্থ হয়ে গেলেন। সংক্ষিপ্ত কথা হলো, নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আম্মাজান আয়েশা তার বাপের বাড়িতে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। 1 মাসের অধিক সময় এই ঘটনা প্রচার প্রসার হলো। আল্লাহ নবী যে কত ব্যথিত হলেন। নবীজি ফ্যামিলির অনেক লোকের কাছে তথ্য নিলেন, আয়েশা কোনো কাজ করেছি, তোমাদের সন্দেহ এমন আছে? সবাই বললেন, না না না, আয়েশার ব্যাপারে আমরা কেউ খারাপ ধারণা করতে পারি না। আম্মাজান আয়েশাকে নবীজি বললেন, হে আয়েশা, তুমি যদি আসরে পাপ করে থাকো, আল্লাহর কাছে স্বীকার করো, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আম্মাজান আয়েশা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি আমি গুনাহ করেছি, আল্লাহ তো জানেন আমি গুনাহ করি নাই। আর যদি বলি আমি গুনাহ করি নাই, আপনারা বিশ্বাস করবেন না, আমি যাব কোথায়? একবার নবীজি আম্মাজান আয়েশার বাড়িতে গেলেন, শ্বশুর বাড়িতে। আবু বকর সিদ্দিক এবং ওনার স্ত্রী আম্মাজান আয়েশা এই কথা বলতেছিলেন। আম্মাজান আয়েশাকে বারবার জিজ্ঞেস করলেন। আম্মাজান আয়েশা বলেন, আমি আমার কথা আল্লাহর কাছে বললাম, কারণ আমি যদি স্বীকার করি আমি তো গুনাহ করি নাই, আল্লাহ জানেন, আমি তাহলে মিথ্যা কথা বললাম। আর যদি অস্বীকার করি আপনারা বিশ্বাস করবেন না। ফাসবরুন জামিল, আমি আল্লাহর কাছে সবরে জামিল, আমি ধৈর্য ধারণ করলাম ইয়াকুব আলাইহিস সালামের মতো, কারণ আমার তো আর কোনো আর কোনো জায়গা নাই, কার কাছে আমি বলবো। কিছুক্ষণের মধ্যে নবীজি মাথা ডেকে ফেললেন, নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের অনেকগুলো আয়াত নাজিল করে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন, আম্মাজান আয়েশা একদম নির্দোষ, পুত পবিত্র, বলেন আল্লাহু আকবার। আব্দুল ইবনে উবাই এবং অমুক আম্মাজান আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, তখন এদেরকে শাস্তি দেওয়া হলো। সম্মানিত সুধী, আল্লাহ নবী যদি আলিমুল গাইব, অদৃশ্যের জ্ঞান তার থাকতো, তাহলে আল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে খারাপ কাজ করেননি, নবীজি কি জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে যেহেতু নবীজি জানেন নাই, 1 মাস পরে ওহীর মাধ্যমে জেনেছেন, বোঝা গেল আল্লাহ নবী আলিমুল গাইব না। আরেকটি ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে, বীরে মাউনা। সম্মানিত সুধী, 4th হিজরিতে 70 জন সাহাবায়ে কেরামের এক জামাত, আবু বারা আমির ইবনে মালিক নামে একজন ব্যক্তি ছিল, মুনাফিক কাফের। আবু বারা আমির ইবনে মালিক নবীজির কাছে এসে কিছু হাদিয়া দিল, নবীজি হাদিয়া নিলেন না। তখন আবু বারা আমির ইবনে মালিক বলল, কাফের, ইয়া রাসূলুল্লাহ, মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথায় যে একটা প্রবাদ আছে না, নজ এলাকায় মানুষ ইসলাম গ্রহণ করবে যদি আপনি কিছু লোক প্রেরণ করতেন, তারা দাওয়াত দিত, তালিম করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন সাহাবায়ে কেরাম যারা কোরআনের হাফেজ ছিল, বড় আলেম ছিলেন, তারা দিনের বেলা কাঠ কেটে বাজারে বিক্রি করে সুফফাবাসীদেরকে নিয়ে খরচ চালাইতেন, রাত্রে বেলা ইবাদত বন্দি করতেন। এমন 70 জন সাহাবায়ে কেরামকে ওই ব্যক্তি নিয়ে গেল, রাস্তায় নিয়ে সবাইকে তারা হত্যা করলো, বলে নাউজুবিল্লাহ। হারাম ইবনে মিলহান ওনাকে যখন বর্ষা মারা হয়, হারাম ইবনে মিলহান ওনাকে যখন বর্ষা মারা হয়, তখন তিনি বলেছিলেন, আল্লাহু আকবার, ফুস্তু রব্বিল কাবা, আল্লাহু আকবার, রবের কাবার কসম, আমি সফল হয়ে গেলাম। সাহাবীকে বর্ষা মারা হচ্ছে, তিনি মারা যাচ্ছেন এবং বলতেছেন আমি সফল, কারণ তাদের ঈমান ছিল আল্লাহর জন্য অনেক বেশি। সম্মানিত সুধী, 70 জন সাহাবায়ে কেরামকে অত্যন্ত
কঠিনভাবে তারা শাস্তি দিয়ে হত্যা করেছে। এই খবর যখন নবীজির কাছে আসলো, নবীজি অত্যন্ত মর্মাহত হলেন, নবীজি ব্যথিত হলেন। 1 মাস পর্যন্ত ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজেলা পড়ে তাদের বিরুদ্ধে দোয়া করেছে। এটাকে বলা হয় কুনুতে নাজেলা। যখন মুসলমানদের উপর কঠিন বিপদ আসে বা কোনো ফ্যামিলির জন্য কঠিন বিপদ আসে, তখন এই কুনুতে নাজেলা পড়তে হয়। তো এই ঘটনা দ্বারা বোঝা গেল নবীজি গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন 70 জন সাহাবীকে তাদের সাথে আর প্রেরণ করতেন না। সম্মানিত শুধু আরেকটি ঘটনা বুখারী শরীফে এসেছে, 7ম হিজরিতে গজওয়ে খাইবর যুদ্ধ। খাইবর যুদ্ধে নবীজি গেলেন। খাইবর জয় হয়ে গেল ইহুদিদের এলাকা। খাইবর জয় হওয়ার পরে একজন মহিলা নবীজিকে একটি ভুনা করা বকরি দিলেন, ছাগল। নবীজির কাছে এক ইহুদি মহিলা একটি ছাগল পেশ করলো হাদিয়া, ভুনা করে। মহিলা জানতো নবীজি রানের গোশত খুব বেশি পছন্দ করেন, এই জন্য রানের মধ্যে বিষাক্ত বিষ খুব বেশি মিশিয়েছে। সারা বকরির মধ্যে বিষ মিশিয়ে রানের মধ্যে বেশি বিষ দিয়ে নবীকে হাদিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেতে বসলেন সাহাবাই কেরামকে নিয়ে। এক সাহাবী খুব ক্ষুধার্ত ছিলেন, মুখে দেওয়ার সাথে সাথে গিলে ফেলছেন, সাথে সাথে ওই সাহাবী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী যখন ওই ছাগলের গোশত মুখে দিলেন, মৃত ভুনা করা ছাগল কথা বলা শুরু করলো নবীর সাথে, বলেন আল্লাহু আকবার। ছাগলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ মিশ্রিত, আপনি আমাকে আহার করবেন না। হাদিস বুখারী শরীফের হাদিসে এসেছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما فتحت خيبر উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিহা সামুন। খাইবর যুদ্ধ জয় হওয়ার পরে এক ইহুদি মহিলা নবীজিকে একটি ভুনা করা ছাগল হাদিয়া দিল বিষ মিশিয়ে। নবীজি যখন এই ছাগলের অংশ মুখে দিলেন, মৃত ভুনা করা ছাগলে বলল, এ রাসূলুল্লাহ, আমাকে আহার করবেন না, আমার মধ্যে বিষ মিশ্রিত। সুবহানাল্লাহ। নবীজি থুথু মেরে ফেলে দিলেন, কিছু আবার চলেও গিয়েছিল। এই জন্য নবীজি ইন্তিকালের সময় বলেছেন, খাইবরে যে আমাকে বিষ মিশ্রিত ছাগলে গোশত খাওয়ানো হয়েছিল, এর প্রতিক্রিয়া এখন আমাকে দেখা দিছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী যদি গায়েব জানতেন, তাহলে এই ছাগলের মধ্যে যে বিষ মিশ্রণ আছে নবীজি কি জানতেন? অবশ্যই জানতেন। তাহলে বোঝা গেল নবীজি কি না, আলিমুল গায়েব না। আরেকটি হাদিসের মধ্যে ঘটনা এসেছে। সম্মানিত সুধীবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মানুষ কালিমা গ্রহণ করতে লাগলো। তখন মক্কার কিছু মানুষ নবীজিকে বাধা দেওয়ার জন্য মদিনায় চলে গেল। মদিনা ইহুদিদের কাছে গিয়ে পরামর্শ চাইলো, আইডিয়া আনলো যে আমাদের মক্কায় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে এক ব্যক্তি নবী দাবি করে নতুন দিনের দাওয়াত দেয়, আমরা কিভাবে তাকে বাধা দিব? মদিনার ইহুদিরা তখন 3টা প্রশ্ন শিখাই দিল। আসহাবে কাহাফ, রূহ, যুলকারনাইন, ওই 7 যুবক যারা 309 বছর পর্যন্ত একটানা ঘুমের মধ্যে ছিল, এবং রূহ কি, এবং যুলকারনাইন বাদশাহ যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তার কাহিনী কি। তিনি যদি নবী হন বলে দিবেন, আর নবী না হলে বলতে পারবে না। মক্কার কাফেররা মদিনার ইহুদের কাছ থেকে এই প্রশ্ন শুনে এসে আল্লাহ নবীকে পেয়ে বললেন, ইয়া মুহাম্মদ, যদি তুমি নবী হয়ে থাকি বলো তো, রূহ কি, 7 যুবকের কাহিনী কি, যুলকারনাইন বাদশার কাহিনী কি? আল্লাহ নবী বলে ফেললেন, আগামীকাল বলবো, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। কি বলেন নাই? আল্লাহ নবী ভুলে ইনশাল্লাহ বলে নাই, শুধু বললেন আগামীকাল বলবো। আহা, ইনশাল্লাহ না বলার কারণে ওহি আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। নাউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ তাআলা সূরা কাহাফের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতে কোনো কাজ করবেন ইনশাল্লাহ না বলে কখনো বলবে না। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ নবী ইনশাল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল। আর ওই দিক দিয়ে মক্কার কাফেররা টাট্টি মস্করা করতে লাগলো, ঠাট্টা মস্করা করতে লাগলো যে তিনি জানেন, তিনি জানেন না। নবী যদি আলিমুল গায়েব জানতেন, তাহলে অবশ্যই তিনি বলতে পারতেন যে আমি যে বললাম
আগামীকাল বলবো, ওহি তো আসবে না। এর দ্বারা বোঝা যায় নবীজি আলিমুল গায়েব ছিলেন না। ইনশাআল্লাহর অনেক গুরুত্ব রয়েছে। সম্মানিত শুধু বিশ্ব সম্রাট হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার 90 জন 100 জন বিবি ছিল। কয়জন বিবি ছিল? আগেকার যুগে রাজা বাদশাদের শতাধিক বিবি ছিল, হাজার হাজার। এটা কোনো দোষ ছিল না। নবীজির যুগে মানুষ 10 জন 12 জন 15 জন 20 জন মহিলাকে বিয়ে করত। এটা সাধারণ বিষয় ছিল। এই জন্য আল্লাহ নবীজি 11 জন বিয়ে করেছেন। মক্কার কাফের মুশরিকও সমালোচনা করেন নাই, কারণ এটা লোকের স্বাভাবিক বিষয়। অথচ এই নবীজির গায়ে 4000 পুরুষের যৌন চাহিদা ছিল, সেক্স ছিল। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম 90 জন 100 বিবি তার ছিল। সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন, প্রত্যেক বিবির কাছে আমি যাব, সন্তান হবে, আল্লাহর রাস্তার মুজাহিদ হবে, কিন্তু ইনশাআল্লাহ বলেন না। কি বলেন নাই? আল্লাহ নবী বলেন, প্রত্যেক বিবির সাথে মেলামেশা করেছেন, সব মিস হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ নবী বলেন, সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন, 100 বিবির গর্ভে 100 সন্তান, পুত্র সন্তান জন্ম নিত, আল্লাহর পথের মুজাহিদ হতো। ইনশাআল্লাহ না বলার কারণে সব কি হয়ে গেছে? মিস হয়ে গেছে। এই জন্যই ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়, বরকত হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا لَوْلَا أُوتِيَ مِثْلَ مَا أُوتِيَ مُوسَى। যখন তাদের কাছে সত্য আসলো, তখন তারা বলল, হে নবী, মুসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে আপনাকে তা কেন দেওয়া হয়নি? আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবল। তারা কি মুসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছিল অস্বীকার করেনি? ক্বালু সিহরানি তাযাহারা। তারা বলল, মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা উভয়ই জাদুকর। নাউজুবিল্লাহ। তাযাহারা একজন আরেকজনের সাথে সামঞ্জস্যপূর্ণ সহযোগী। ওয়া ক্বালু ইন্না বিকুল্লিন কাফিরুন। তারা বলল, আমরা সবকে অস্বীকার করি। মুসা আলাইহিস সালামের জাতি যেভাবে অস্বীকার করেছিল, মক্কার কুরাইশরা নবীজিকে সেভাবে অস্বীকার করেছিল এবং বলল, মুসা আলাইহিস সালাম একজন জাদুকর, মুহাম্মদ তিনি একজন জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِّنْ عِندِ اللَّهِ أَهْدَىٰ مِنْهُمَا أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَادِقِينَ। হে নবী, আপনি এদেরকে বলুন, তোমরা আল্লাহর পক্ষ থেকে আরেকটি কিতাব নিয়ে আসো, যা তা থেকে আরও বেশি উৎকৃষ্ট, এবং আমি তা অনুসরণ করব যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ। হে নবী, তারা যদি আপনার আহ্বানে সাড়া না দেয়, আপনি জেনে রাখুন তারা অবশ্যই তাদের মন চাহি কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যে মন মতো চলে, মনের খুশি মতো চলে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, সে হলো সবচেয়ে বড় পথভ্রষ্ট। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন না। বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় পথভ্রষ্ট যে নিজের মন মতো চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে না, চলে কি মন মতো, মনের কাছে যেটা ভালো লাগে, নিজের কাছে যেটা চয়েস সেইভাবে চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে না। কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ না চলে, জান্নাতের পথের যাত্রী নয়, সে হলো জাহান্নামের পথের যাত্রী। কোন পথের যাত্রী? জাহান্নামের পথ। নকশে কদম নবী কে হ্যাঁ, जन्नत के रास्ते अल्लाह से मिलाती है सुन्नत के रास्ते। নবীর তরিকায় চললে জান্নাতে যাওয়া যাবে, আর নবীর পথে যারা চলে তারাই তো আল্লাহকে পেয়ে যায়। এই জন্যই কোরআন হাদিস অনুযায়ী চলা, এটি হলো গা জান্নাতের রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা। আর মন যা বলে সেভাবে চলা, সেটা জাহান্নামের রাস্তা, শয়তানের রাস্তা। সম্মানিত শুধু আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।